আলোচনা করছি যেসব কারণে রোজা ভাঙ্গে না তবে মাকরু হয়। আবারও বলছি, আলোচনা করছি যেসব কারণে রোজা ভাঙ্গে না তবে মাকরু হয়। এরকম কারণ 14টি। নাম্বার 1, বিনা প্রয়োজনে কোনো জিনিস চিবানো। নাম্বার 2, তরকারি ইত্যাদির লবণ চেখে ফেলে দেওয়া। তবে কোনো চাকরের অথবা কোনো নারীর স্বামী যদি বদমেজাজি হয় তাহলে জিহ্বার অগ্রভাগে দিয়ে এটা ফেলে দিলে এটা মাকরু হবে না। নাম্বার 3, কোনো ধরনের মাজন, কয়লা বা গুল বা টুথপেস্ট ব্যবহার করা এটা মাকরু। নাম্বার 4, গোসল ফরজ অবস্থায় সারাদিন অতিবাহিত করা। নাম্বার 5, কোনো রোগীর জন্য নিজের রক্ত দেয়া। নাম্বার 6, গীবত করা, চগলখুরি করা, অনর্থক কথা বলা, মিথ্যা বলা। নাম্বার 7, ঝগড়া ফাসাদ করা, গালিগালাজ করা। নাম্বার 8, ক্ষুধা বা পিপাসার কারণে অস্থির প্রকাশ করা। নাম্বার 9, মুখে অধিক পরিমাণে থুতু একত্র করে গিলে ফেলা। নাম্বার 10, দাঁতে ছোলা বুটের চেয়ে ছোট কোনো বস্তু আটকে থাকলে তা বের করে মুখের ভিতর থাকা অবস্থায় গিলে ফেলা। নাম্বার 11, নিজের উপর নিয়ন্ত্রণ থাকবে না এরূপ মনে হওয়া সত্ত্বেও স্ত্রীকে চুম্বন করা, আলিঙ্গন করা। নাম্বার 12, নিজের মুখ দিয়ে চিবিয়ে কোনো বস্তু শিশুর মুখে দেয়া, তবে অনন্য পায়ে হলে এরূপে অসুবিধা নেই। নাম্বার 13, পায়খানার রাস্তায় পানি দ্বারা এত বেশি ধৌত করা যে ভিতরে পানি পৌঁছে যাওয়ার সন্দেহ থাকতে পারে, তাহলে মাকরু হবে। আর যদি পানি পৌঁছে যায় তাহলে রোজা ভেঙে যাবে। নাম্বার 14, ঠোঁটে লিপস্টিক লাগালে যদি মুখের ভিতর চলে যাওয়ার আশঙ্কা হয় তাহলে মাকরু হবে। তাহলে এই 14টি উল্লেখ করা হলো যেসব কারণে রোজা ভাঙ্গে না তবে মাকরু হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাকরুহাত থেকে, কারাহাত থেকে, অপছন্দের জিনিস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থেকে সুষ্ঠু সুন্দরভাবে রোজা রাখার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।